আসসালামু আলাইকুম। অনেকে আছেন ঘোষণাপত্র কিভাবে পূরণ করবেন জানেন না। ঘোষণাপত্রটি আগে সম্পূর্ণ পড়বেন, সুন্দরভাবে পড়ে নেবেন। এরপর অপর পেজে এই যে ফাঁকা ঘরগুলো আছে, এই ফাঁকা ঘরগুলোতে কিন্তু এই নাম্বারগুলো বসবে। দেখেন এখানে 8টা নাম্বার আছে, এখানে ঘরও 8টা আছে। ঠিক সেম এইভাবে সুন্দরভাবে, অর্থাৎ বাম দিক থেকে এখানে 1 আছে, এইখানে 1 বসাবেন। এইভাবে সুন্দরভাবে ক্রমিক নাম্বারগুলো বসাবেন। যারা নিজে পূরণ করতে পারেন, অর্থাৎ নিজে স্বাক্ষর দিতে পারেন, তারা উপরের ঘরটা পূরণ করবেন। যারা পারেন না, যারা এটা স্বাক্ষরদানে অক্ষম, তারা অন্যের সাহায্য নিয়ে এটা পূরণ করবেন। আপনি যে কোনো একটা ঘর পূরণ করবেন, হয় এইটা ঘর পূরণ করবেন, নাহলে এইটা ঘর পূরণ করবেন। এটা ঘর পূরণ করার ক্ষেত্রে যেদিন আপনি ভোট দিবেন সেই দিনের তারিখটা দিবেন। এরপর স্বাক্ষর, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা দিবেন। আপনার নাম লিখবেন, ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেই নাম লিখবেন, এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিবেন। দিয়ে এইটুকু দিলেই হইল। আর যারা স্বাক্ষরদানে অক্ষম, তারা এটা পূরণ করবেন ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, ওই ব্যক্তির স্বাক্ষর, তারপর তারিখ দিবেন, তারপর তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা হবে এই ভোটারের। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।